ব্যাটারি চালিত রিক্সাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়াটা কতটুকু যৌক্তিক আপনাদের কাছে সেটা আমি জানি না, তবে আমার কাছে হচ্ছে এটা পুরোপুরিভাবেই অযৌক্তিক। তো এটার কারণ হিসাবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মানুষ দিন দিন হচ্ছে বিজ্ঞানের উপর নির্ভর হইতেছে। মানুষ এখন প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রযুক্তির ছোঁয়া দিচ্ছে এবং ব্যাপক আধুনিকায়নের ফলে প্রত্যেকটা জিনিস যাতে সহজেই করা যায় সেই দিকে মানুষ এখন ঝুঁকছে। তো রিক্সাও তার ব্যতিক্রম না। রিক্সাওয়ালা যেই মানে প্যাডেল দিয়ে যে রিক্সাটা চালায় এটা খুবই কষ্টকর। তো এই মানুষটার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো এই লোকটার যাতে কষ্ট কম হয় সেইটার কষ্ট লাঘব হিসেবে একটা রিক্সার মধ্যে হচ্ছে মোটরটা লাগানো হয়। আমি মেনে নিচ্ছি যে রিক্সার যেই গতির ক্যাপাসিটি সেটার তুলনায় সে বেশি গতিতেই চালায়। তো আমরা চাইলে এটারে কিন্তু নিয়ন্ত্রণও করতে পারি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই যেহেতু আমরা সায়েন্সের এবং বিজ্ঞান প্রযুক্তি নির্ভর হয়ে পড়তেছি, সেই ক্ষেত্রে রিক্সাও তার ব্যতিক্রম নয়। তো রিক্সার মধ্যে একটা মোটর লাগানো এটা কোনো অবৈধ না। মানে এটারে কোন যুক্তিতে হচ্ছে হাইকোর্ট বা বর্তমান সরকার এটারে বন্ধ ঘোষণা করে এটাই আমার মাথায় ঢুকে না। তো এটার পরিমাণও হচ্ছে ব্যাপক হারে এখন বৃদ্ধি পাইছে। প্রত্যেকটা রিক্সার মধ্যেই এখন নিত্য নতুনভাবেই মোটর লাগানো হইতেছে এবং ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো তৈরি হইতেছে এবং তারা নিজেদের কর্মটা নিজেরা কইরা খাইতেছে। তবে গভর্নমেন্ট চাইলে এটারে বন্ধ না করে হচ্ছে নতুন একটা রূপরেখা তৈরি করতে পারে। যেমন আমরা গাড়ির ক্ষেত্রে বা মোটরযানের ক্ষেত্রে একটা রূপরেখা আছে এবং এগুলোর একটা আইন আছে। তো সেই আইনের পরিপ্রেক্ষিতেই কিন্তু গভর্নমেন্ট রাস্তায় হচ্ছে মোটর চালিত যানগুলোরে ছাড়ে। তো তেমনই একটা আইন দিয়ে যদি এদেরকে মানে বিধিবিধানের মধ্যে যদি আবদ্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু হয়। তো এইভাবে অবৈধ ঘোষণা করে দেওয়ার তো কোনো মানি হয় না। যেমন আইন করা হোক যে একটা মোটর চালিত রিক্সা যাতে যেই মোটরটা সেইখানে সেট করা হয় সেই মোটরটা যাতে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার উপরের গতিতে যাতে না ঘুরে। তো এটা চাইলেই কিন্তু করা যায়, মানে মোটরটারই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এখন রিক্সাওয়ালাও দেখা গেছে একটু গতি বেশি পায়, এই জন্য সে ফাঁকা রাস্তায় টান দেয়, সে গতিটা একটু বেশি চালায়। তা আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, খুব সুন্দরভাবেই নিয়ন্ত্রণ করতে পারি। এবং এদের হচ্ছে প্রশিক্ষণ কিংবা গভর্নমেন্টের একটা লাইসেন্সও মানে ব্যবস্থা করতে পারি, চাইলেই আমরা এটা করতে পারি, মানে এটা হয়। কিন্তু একবারই পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়াটা এটা তো মানে পুরোপুরিভাবেই অযৌক্তিক। যানজটের ক্ষেত্রে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে দোষ দেওয়াটাও অযৌক্তিক। এখন একটা মানুষ ব্যাটারি চালিত রিক্সা সে চালাবে না, তো পরবর্তীতে তো সে ব্যাটারি ছাড়া তো রিক্সা তো চালাবে। তো সেই রিক্সাগুলো তো মেন রোডেই গিয়ে উঠবে। হইলে একবারেই আপনি রিক্সারে বন্ধ করে দেন, যে একবারে রিক্সা মেন রোডে থাকতেই পারবে না, মেন রোডে উঠতেই পারবে না। সেটা এক হিসাব যে রিক্সার কারণে আমরা ব্যাপক যানজটের সৃষ্টি হইতেছে। তো একটারে বন্ধ করে আরেকটারে চালু রাখা এটা কোন যুক্তিযুক্ত, এটা আমার মনে হয় না। মানে কতটুকু যুক্তিযুক্ত এটা আমার মানে বুঝে আসে না। তো যদি সরকার বর্তমান সরকারে যারা আছে একবারই পুরোপুরিভাবে অবৈধ ঘোষণা না কইরা যদি এটারে একটা রূপরেখা তৈরি করে দেয় তাইলেই কিন্তু দেশের মধ্যে আজকে এই হাঙ্গামাটা লাগে না। তারা এখন 3-4 দিন ধরে যেই পরিমাণে হাঙ্গামাটা করতেছে এটা আমাদেরই সবচেয়ে বড় ক্ষতি হইতেছে। ব্যাপারটা আসলে এরকম হইতেছে যে নির্বিচারে একটা মানুষ গরমের দিনে ঠান্ডার জন্য এসি চালাইতে পারবে, কিন্তু একটা মানুষ তার কষ্ট লাগাবের জন্য তার বাহনের ভিতরে একটা মোটর লাগাইতে পারবে না। এটা পুরোপুরিভাবে অযৌক্তিক না? এসিও তো মানে পরিবেশের খুব মানে ক্ষতি করে, বাতাস থেকে দেখা গেছে জলীয় বাষ্পটা শুষে নেয় এবং বাতাসটা গরম বানায় ফেলে। এবং আমরা যে আমাদের যে বিল্ডিংগুলো থাকে এই বিল্ডিংয়ের পাশাপাশি হচ্ছে এসি চলে, সেই এসির কারণে আরেক বিল্ডিংয়ের মানুষ ঠিকঠাকভাবে ঘুমাইতে পারে না। তো সেইটারে আমরা নির্বিচারে বৈধ ঘোষণা করতেছি, সেইটারের ব্যাপারে গভর্নমেন্টের কোনো আইন নাই। তো একটা রিক্সা চালকের ব্যাপারে কোন ধরনের আইন? সিগারেট খায়া মানুষ হচ্ছে পরিবেশের মানে বাতাসটার একবারে দূষিত বানায় ফেলতেছে, যেটা আমরা যারা সিগারেট না খাই তাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা সিগারেট না খাইও দেখা গেছে আমাদের স্বাস্থ্যের মানে ক্ষতি করতেছি এগুলোর ঘ্রাণের কারণে, গন্ধের কারণে। তো সেইটারে আমরা গভর্নমেন্টের ভাবে কোনো প্রতিকার নাই, আর আমরা হচ্ছে একটা মানে রিক্সাওয়ালার উপরে চাপাই দিচ্ছি। রোডের মধ্যে ভাঙ্গাচুরা গাড়ি চলে, রোডের মধ্যে এখনও বাসের মধ্যে যেই রোডগুলোতে বাস চলে সেগুলোতে ভাড়া নিয়ে এখনও মানে তোলপাড় চলে, ন্যায্য ভাড়া নেয় না। এগুলোর ব্যাপারে গভর্নমেন্টের কোনো মানে নড়চড় নাই, একটা রিক্সাওয়ালার উপরে গিয়ে হচ্ছে চাপছে। এটা কোন ধরনের যুক্তিযুক্ত ব্যাপার এটা আমার মনে হয় না। আমার তো মনে হয় যে প্রত্যেকটা রিক্সাওয়ালারই হচ্ছে মোটর চালিত করে দেওয়া উচিত।
এবং এই মোটরগুলো হচ্ছে একটা নির্দিষ্ট গতির মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া উচিত, যার ফলে সে উচ্চ মানে বেশি গতি যাতে না দিতে পারে। এটা দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। শুধু শুধু একটা মানুষকে তো এইভাবে পুরোপুরিভাবেই কর্মহীন করে দেওয়ার তো কোনো মানে হয় না। তবে গলির ভিতরে যেসব একটু বড় অটো রিক্সাগুলো আছে, যে মানে 5-6 জন বা 7-8 জন নিয়ে চলে, এগুলোর ব্যাপারে একটা আইন হইতে পারে, যার কারণে এগুলো কোনো ব্রেকিং সিস্টেম কোনো কিছু ঠিক নাই। এগুলোর ব্যাপারে গভর্নমেন্ট একটা আইন করতে পারে যে এগুলোর ডিরেক্টলি উঠাই দেওয়া, আর এই এই রাস্তাগুলোতে হচ্ছে ছোটোখাটো যেসব রিক্সাগুলো আছে এগুলো চলবে, এগুলো করে দেওয়া। তো সঠিকভাবে পর্যবেক্ষণ না করে টোটালিভাবেই একটা জিনিসকে বন্ধ করে দেওয়া, এটা পুরোপুরিভাবে অযৌক্তিক, পুরোপুরিভাবে অযৌক্তিক। মানুষের পেটে লাথি দেওয়াটা এটা পুরোপুরিভাবেই অযৌক্তিক।